একটু আয়না দেখে দেখে কি খাচ্ছিস? ও ডাব খাচ্ছ আয়না দেখে দেখে। তো মা কই? এ কি আবার সকাল সকাল কি করছো? রেডি হচ্ছি। কেন? মার্কেটিং এ যাবো, কয়েকটা দোকান ভিজিট করার আছে তাই। সকাল সকাল এত সকাল সকাল তোমার এইসব কথা শুনলি তো আমার মানে সেই পকেট কাঁপতে থাকে। থাক না না এখন যেতে হবে না। এখন আমি রেডি হয়েছি, তুমি নিয়ে যাবা কিনা সেটা আমার বলো। না না এখন মাথা খারাপ নাকি? আমি রেডি হয়ে গেছি। না না আমার কাছে এখন খরচা করার মতন ইয়ে নেই। আচ্ছা ঠিক আছে, খরচা করতে হবে না, আমি যাবো এমনি দোকানগুলো ভিজিট করবো, চলে আসবো। তার মানে তুমি ভিজিটার নেই? হ্যাঁ কি কি মালটা তুলেছে সেগুলো দেখবা? দেখবো, চলে আসবো, কি করবো, তুমি কিনে দেবো না। আর তুমি তো যেসব দোকানে যাবা সবাই তোমাকে চেনে, সব দিয়ে দেবে। না দিদি আপনি নিয়ে যান, কোনো অসুবিধা নেই। ও তাহলে তো গুড লাক। বল তো কি খাচ্ছিস তুই? তো ওইভাবে কে আর ওইটুকু ডাব কে বলটু করতে পারছে? ওইটুকু ডাব ও সেই সরস্বতী পুজোর জন্য কেনা হয়েছিল না, এইটুকু ডাবের দাম ও কত তাই নিয়েছিল বলি। জানো? 30 টাকা। আমি তো ডাব আনিনি। 30 টাকা দাম নিয়েছিল, সেটা বেঁচে গেছে, মানে দুটো তিনটা আনা হয়েছিল, পুজোয় যা লাগা লেগে গেছে, আর এটা বেঁচেছিল। তাই বলি আমি তো ওইটুকু ডাব আনিনি। ওর ডাব কোথায় পেলো ওইটুকু? আর সঙ্গে কি এক্সট্রা দিয়ে খাচ্ছিস? কি এক্সট্রা ওটা দেখি? ম্যাজিক। ওরে বাবা রে, এটা কি ব্ল্যাকবেরি নাকি? ব্ল্যাকবেরি। বনি কি করছে? আরে এই দেখো কাণ্ড, আমি তো খেয়ালই করিনি। এই এখনো তো গরম পড়েনি রে। কি হয়েছে? ও আমাদের ফ্রিজ কৌটো নিয়ে বসছিস কেন? আমি করতো কেন? তো আচারই তো খাচ্ছি। কিসের ফ্রিজ থেকে আচার? বার করেছিস না? ঠান্ডা তো। কুলের আচার বের করে দে, কুলের আচার। দেখ আর খেতে হবে না, প্রচন্ড ঠান্ডা, গরম পড়তে দিচ্ছে না, এর মধ্যে টক খাওয়া শুরু করে দিয়েছে। ভালো তো খা। আমি এখন মার্কেটে যাবো, তুই পড়াশোনা করবি, তার মধ্যে এটা ভাগ করে দেবো। বাড়ি এসে একটা দারুণ জিনিস বানিয়ে দেবো তোরে। ওটা রেখে দে, ওটা রেখে দে, আমি একটা সুন্দর জিনিস বানিয়ে দেবো। যখন বানাবো তখন দেখা যাবে। সেটা সারপ্রাইজ থাক, আমি এসে বানিয়ে দেবো। ভালো খাবার কিনে এনে দেবো, ওটা রাখ, ওটা ঠান্ডা লেগে যাবে, গলা ব্যথা হবে। আর বলতো তোর ওইটুকু ডাব শেষ হচ্ছে না এখনো? এরা যা শুরু করেছে, সকালবেলা উঠে এখন ডাব খাচ্ছে। হ্যাঁ বল্টু, ডাবটা দাও, আমি একটা ভালো জিনিস দিচ্ছি, দাও দাও, সকালবেলা এখন ডাব খায় না। এ নাও শসা কেটে দিয়েছি, এই শসায় এ নাও বিট লবণ, লবণটা মাখি মাখি খাওয়া, ভালো লাগবে। আর তুই এখনো চালিয়ে যাচ্ছিস, আমার কথা শুনলি না তো? আবার নিয়ে রেখে দে। আমার কথা শুনলি ও না তো? খাস না সকালবেলা। ফ্রিজের ওটা ঠান্ডা, ওটা কাশি হবে। দেখ ফ্রিজে রেখেছো কেন? বাইরে আঙুল দিচ্ছিলাম, জল পড়ছে না, জল গলায় ব্যথা হলে আর কাশি হলে আমাকে যেন না বলা হয়, এটা বলে দিলাম। নিজের ইচ্ছায় খাচ্ছ, নিজের ইচ্ছায় ভোগবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, টাটা। টাটা।